আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সব সময় তো আপনাদের সাথে বাসার যে সমস্ত কাজ প্রতিদিন করে থাকি, রান্নাবাড়া, ঘরের কাজকর্ম যা আছে সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি। তো আজকের ভিডিওটি হচ্ছে একটু ভিন্ন মাত্রা। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো সেই ঘোরাফেরার মাঝে যে আমরা আনন্দটা করেছি সেটাই কিছু কিছু করে ভিডিও করে রেখেছিলাম। তো সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো আমরা ট্রেনের টিকিট কেটে এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি। তো খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে মতিঝিল এলাকা। তো মতিঝিল থেকে আমরা আর কি মেট্রো রেলে উঠব। তো একদম আমরা যে পৌঁছাবো হচ্ছে মিরপুর 11-তে। তো বেশ ভালো লাগছিল। আর যেহেতু সবাই সাথে আছে তো আরও বেশি ভালো লাগা কাজ করছিল। তো বিশেষ করে বাচ্চারা তো বেশি আনন্দ করছে। তো আসলেই কিন্তু মেট্রো রেল সময় এবং যাতায়াতকে করেছে স্মার্ট। এটা আসলেই সত্যি কথা। খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায়। তো আসলে ঢাকা শহর তো একটা জ্যামেরও শহর, প্রচণ্ড পরিমাণে জ্যাম। তো সেখান থেকে কিন্তু ওই মেট্রো রেল আমাদের জন্য খুবই একটা স্মার্টলি মানে যানবাহন। তো এই তো আমাদের ট্রেন এসে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আর কি ট্রেনের মধ্যে উঠে যাব। তো এই তো আমরা কিন্তু অলরেডি এখন ট্রেনের ভিতরে আছি। তো বাচ্চারা তো অনেক খুশি। তো ওদেরকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওরা কতটা আর কি খুশি হয়েছে। তো ওদের খুশি দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। তো বাহিরের দৃশ্য কিন্তু খুবই অপূর্ব এবং খুবই সুন্দর লাগছিল। আসলে কি বলবো, এর আগেও আমি কয়েকবার মেট্রো রেলে উঠেছি। তো যাই হোক, এবারও খুব ভালো লাগছে। তো যতবারই উঠি ততবারই কিন্তু ভালো লাগে। তো এই তো বাহিরের ভিউগুলো মানে খুবই সুন্দর লাগছিল। আর আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো আমরা কিন্তু একের পর এক স্টেশন পাড়ি দিয়েছি। তো এই স্টেশনটার লোকজন কম ছিল। তো যাই হোক, এই যে আমার ছোট বাচ্চা কিন্তু ভীষণ মজা পেয়েছে এই মেট্রো রেলে। তো এটা সেটা দেখছিল আর শুধু প্রশ্ন করছিল আমাকে। তো এই যে দেখেন বাহিরের গাছগাছালিগুলো এত সুন্দর লাগছিল, মানে সবুজ আর সবুজ। আসলে যখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, মেট্রো রেলের নিচের যে রাস্তা দিয়ে আমরা গাড়িতে চলাফেরা করি, আমরা কিন্তু এই সবুজের কোনো কিছুই দেখতে পাই না। আর এই যে দেখেন মেট্রো রেলে ওঠার কারণে কিন্তু এই যে বাহিরের যে সবুজ যে গাছগাছালিগুলো কিন্তু আমাদের চোখে পড়ে। আর এটা কিন্তু আসলে মনেরও একটা শান্তি দেয়। আর আপুদের ভাইয়াদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি চিড়িয়াখানায়। তো যেহেতু ছোট ছোট বাচ্চা আছে সাথে, ওরা এখন পর্যন্ত চিড়িয়াখানা দেখেনি। তো ওরা শুধু বইয়েই এটা সেটা দেখেছে। তো এই জন্য আর কি সবাই মিলে প্ল্যান করা হলো, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে যে মেট্রো রেল করে চলো আমরা চিড়িয়াখানায় যাব এবং বাচ্চারা দেখবে আর চিনবে যে কত রকমের পশু পাখি আছে। তো সেটা ভেবে আসলে কিন্তু আমাদের এই জার্নিটা। তো চলুন আপনাদেরকেও আমাদের সাথে চিড়িয়াখানায় নিয়ে যাই, আপনারাও দেখুন।
তো এই তো আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। তো এখন টিকিট কাটা হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো অনেক দিন পর আর কি চিড়িয়াখানায় আসলাম। তো আমি বেশ কয়েকবার চিড়িয়াখানায় এসেছি। এইটা দিয়ে আমার কতবার যে আসা হলো আসলে আমারও মনে নেই। তো যাই হোক, অনেক দিন পর এসেও কিন্তু ভালো লাগছিল। আর আমি সেই ছোটোবেলা থেকেই কিন্তু চিড়িয়াখানায় আসি। তো ছোটোবেলায় যেরকম দেখেছি, হ্যাঁ, এখনও ঠিক সেরকমই আছে, কোনো পরিবর্তনই হয়নি। তো এই তো আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি। তো এই যে যা বলেছিলাম যে আগে যা দেখেছি এখনও তাই আছে, কোনো পরিবর্তন নেই। তো যাই হোক, হ্যাঁ, যে ছোট বাচ্চাদের আমরা নিয়ে এসেছি, তো ওদের কতটুকু মনে থাকবে জানি না। তো হয়তো কখনো যখন এই ভিডিওটি দেখবে বড় হলে, তখন হয়তো ওরাও দেখবে যে না, আমরা ছোটোবেলায় গিয়েছি। আর এই যে দেখেন, মাশাল্লাহ কত হরিণ, মানে কি বলবো, চোখটা জুড়িয়ে যাচ্ছিল এতগুলো হরিণ একসাথে দেখে। তো সব সময় তো আসলে টিভিতেই দেখা যায় যে এগুলো দেখা হয়। তো আজকে সামনেও অনেক দিন পর দেখছি, খুব ভালো লাগছে। আর আমার ছোট বাচ্চা তো খুবই খুশি যে সে বারবার বলছিল যে আমি বই নিয়ে আসিনি কেন, কারণ বাসায় তো ওর যে ছবি দেখার যে বইগুলো আছে, তো সেখানে কিন্তু হরিণের অনেক ছবি সে দেখে, তো সেটার সাথে সে আর কি মেলাচ্ছিল। তাই বলছিল যে আমার বইটা নিয়ে আসলে ভালো হতো, আমি দেখতে পারতাম। তো আসলে এখানে অনেকগুলো হরিণ ছিল, সবগুলো আর কি ঘাস খাচ্ছিল। তো দেখতে কিন্তু বেশ লাগছিল। তো গত ভিডিওতে আমার অনেক আপুরা আমাকে কমেন্টে বলেছেন যে ভিডিওতে ভয়েস দেওয়ার কথা। আসলে আপুরা এত ব্যস্ত ছিলাম, বাসায় গেস্ট এসেছিল, তো এই কারণে আর কি ভিডিওতে ভয়েস দেওয়ার সময়টাই বের করতে পারিনি। এদিকে ওই দিন কিন্তু ভিডিও আপলোড করার ডেটও ছিল। তো আমি চাচ্ছিলাম না যে একটা দিনও মিস করতে। তো এই জন্য আর কি ভয়েস ছাড়াই আর কি ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম। তো ওদিকে তো বাঘ মামা ঘুমাচ্ছে, যেহেতু দুপুরবেলা ওনাদের তো রেস্টের প্রয়োজন আছে। আর এদিকে দুইটা ভাল্লুক তো খুবই, মানে একজন তো গাছে উঠে আছিল, আর একজন খুবই পাইচারি করছিল, যে মনে হয় উনি কোনো কিছু নিয়ে টেনশনে আছেন। তো এই যে দেখেন, এসে কিন্তু দাঁড়িয়ে আরেকজনকে এসে ডেকে কি যেন বলছে। তো ছোটোবেলায় কিন্তু আমি দেখেছি যে অনেক পশু পাখি ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে অনেক পশু পাখি নেই এবং খুবই কম। তো আগে তো হাতির পিঠে ওঠা যেত, আর এখন তো হাতির পিঠে একদমই ওঠা যায় না। তো এই জিনিসটাও কিন্তু খুব মিস করলাম, আর আমারও কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো হাতির পিঠেও আমি একবার উঠেছিলাম। তো ওই সময় কিন্তু ক্যামেরা দিয়ে আর কি ছবি তোলা হতো, তখন কিন্তু এই স্মার্টফোন ছিল না। তো আসলে সেই দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ছিল। তো এই পাখিটার জন্য খুবই মায়া লাগছিল আমার। পাখিটার মনে হচ্ছিল প্রচণ্ড খিদে পেয়েছে, সে খাবারের জন্য আর কি আমাদের কাছে এসেছে। তো আসলে তো চিড়িয়াখানার পশু পাখিদের বাহিরের খাবার দেওয়া নিষেধ লেখা আছে। তো আমার দেবর আর কি বাদাম দিতে চাচ্ছিল, কিন্তু পরে আর কি দেয়া হয়নি, কারণ যেহেতু ওরা, ওদের খাবার দাবার অনেকটাই পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হয়। তো আসলে কি করব, মায়া লাগছিল, দিতেও মন চাচ্ছিল, আবার আরেক দিকে নিষেধও করা। তো যাই হোক, এই যে দেখেন কত বড় বড় পা নিয়ে দাঁড়িয়ে আছে জিরাফ।
তো জিরাফ কিন্তু একদম মানে চুপচাপ, একটু নড়াচড়াও করছিল না। এই বড় জিরাফটা দেখে খুব ভালো লাগছিল। আর এই যে জিরাফের কত বড় একটা বাসা, সেই বাসার ভিতর থেকে কিন্তু একজন বের হয়ে আর কি ঘাস খাচ্ছে। তো এই যে দেখেন একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আর এই কাকাতুয়া পাখির কথা কি বলবো, উনি তো বরাবর কথা বলতে পারে। তো ওনাকে যেটা বলা হয় ওইটাই বলতে পারে। তো সে মানে বাদামও খাচ্ছিল, এক লোক আর কি বাদাম দিয়েছে, তো সেটা খাচ্ছিল আর একদম আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল। খুবই ভালো লাগছিল ওকে, আমরা অনেক টাইম নিয়ে দেখিয়েছি। আর এখন চলে এসেছি আমার প্রিয় জিনিসের কাছে, ময়ূরের কাছে। তো ময়ূর তো আমার অনেক ভালো লাগে। ময়ূর যখন পেখম মেলে তখন তো আরও বেশি দেখতে ভালো লাগে। তো মনে মনে খুব চাইছিলাম যে কোনো একটা ময়ূর যদি তার পেখমটা মেলে দিত তো খুব ভালো হতো, কিন্তু না, তারা সবাই নিজে নিজে যার যার ব্যস্ত আছে কাজে। তো ওনারা কেউই আর কি পেখম মেলেনি। আর এই ময়ূর থাকার যে বাসাটা, এটা দেখে একদমই মনে হচ্ছিল যে মানে একদম একটা দেশের বাড়ি। তো দেশের বাড়িতে যেরকম ওই যে মুরগি পালা হয়, হাঁস পালা হয় খোলামেলাভাবে, তো ওই রকম করে একদম ছিল। তো ওই যে মাঝখানে চিকন চিকন বাঁশ দেওয়া ছিল, মানে খুবই ভালো লাগছিল। তো যেহেতু গাছগাছালিকে ভালোবাসি, তো এই যে যেখানে যাব সেখানেই তো গাছের মেলা। তো একটা জবা গাছের একদম উপর দিকে অনেকগুলো জবা ফুল ধরেছে, নিচের দিকে কিন্তু কোনো ফুল নেই, হয়তো লোকজন ছিঁড়ে ফেলেছে। আর হঠাৎ করেই চোখ পড়লো এই অপরাজিতা গাছের দিকে। তো সেখান থেকে একটা ফুল নিয়ে যাচ্ছিলাম আমি। আমি অনেকবার আমার বাসায় এই অপরাজিতা গাছটা লাগিয়েছিলাম, কিন্তু হয়েছে কিন্তু ফুল দেয়নি। তো খুবই কষ্ট লেগেছিল যে আমি যতবারই অপরাজিতা গাছটা লাগাই ততবারই কিন্তু আমি কষ্ট পাই। জানি না কেন আমার সাথে এরকম হয় যে যে গাছটা আমি শখ করে, মানে বেশি শখ করে লাগাই, সেই গাছটাতে ফুল আসে না। তো যাই হোক, এই যে আমি ফুলটা নিয়ে এসেছিলাম। তো আমার ছোট বাচ্চাটা ফুলটা দেখে বলছিল যে তুমি এটা কি ফুল নিয়ে এসেছো। তো যাই হোক, আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ, আমরা কিন্তু এখন বাহিরে। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আমরা এখন আবার মেট্রো রেল করে বাসায় চলে যাব। তো বাচ্চারা একটু খেলাধুলা করছিল, আসলে ওরা তো যেখানেই যাবে সেখানেই খেলাধুলা করবে। এই ভিতরে কিন্তু অনেক খেলাধুলা করেছে, তারপরেও কিন্তু ওদের শখ মিটেনি। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।